ভিউয়ার্স, আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে দুধ থেকে অল্প অল্প সর তুলে কিভাবে ঘি তোলা হয়। আমি ওই দুধ জাল দিলেই দুধের সরটা তুলে রেখে দিই। এই যে আজকে দুধের সর জমিয়ে রেখে এবং ঘি করতেছি, দেখছেন? সরগুলোকে একসাথে জমিয়ে তারপরে সরগুলোকে হাত দিয়ে কষলিয়ে তারপরে একটা ফ্রাই প্যানে বসিয়ে জাল কম করে দিয়ে রেখেছি। এই যে জাল হইতে হইতে এরকম অনেকটা ঘি হয়ে গেছে। এই ঘিটা একদম পিওর, আপনি খাওয়ার কাজে ব্যবহার করতে পারেন। প্রতিদিন 1 চামচ করে খেলে এখনও হাঁটু ব্যথা, জয়েন্টের ব্যথা, কোমর ব্যথা এগুলোর জন্য নাকি ঘি অনেক উপকারী। ঘিয়েতে নাকি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, তাই আমি প্রতিদিনই 1 চামচ করে ঘি খাই। আপনারা ওইভাবে ঘি খাবেন। এভাবে একটু একটু করে সর তুলে ঘি করেন না, ঘরের ঘি তো সবচেয়ে পিওর। আর কি ভিউয়ার্স, এই দেখুন, এগুলো হলো সরের অবশিষ্ট অংশ আর কি। এখান থেকে ঘি তুলেছি, আর এই যে সর এতটুকু সর থেকে এতটুকু ঘি উঠেছি। এই ঘিটাতে তো একদম খাওয়ার কাজে খুবই ব্যবহার করা যায়, খুবই স্বাস্থ্যের জন্য হেল্পফুল, বুঝছেন? অনেকে আবার এইটা আছে না, মুড়ি মাখা দিয়েও খায়। আমি অবশ্য খাই না, ফেলে দেবো। পিওর ঘি হয়েছে, বাজারে গিয়ে তো অনেক ভেজাল থাকে। এভাবে আপনারা ঘি করে তুলে খেতে পারেন। অল্প অল্প সরে থেকে অনেক ঘি হয়, যেটা বেসিক্যালি আমাদের খাওয়াটা হয়তো এইটাই আর কি। ভিউয়ার্স, আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে দুধ থেকে অল্প অল্প সর তুলে কিভাবে ঘি তোলা হয়। আমি ওই দুধ জাল দিলেই দুধের সরটা তুলে রেখে দিই। এই যে আজকে দুধের সর জমিয়ে রেখে এবং ঘি করতেছি, দেখছেন? সরগুলোকে একসাথে জমিয়ে তারপরে সরগুলোকে হাত দিয়ে কষলিয়ে তারপরে একটা ফ্রাই প্যানে বসিয়ে জাল কম করে দিয়ে রেখেছি। এই যে জাল হইতে হইতে এরকম অনেকটা ঘি হয়ে গেছে। এই ঘিটা একদম পিওর, আপনি খাওয়ার কাজে ব্যবহার করতে পারেন। প্রতিদিন 1 চামচ করে খেলে এখনও হাঁটু ব্যথা, জয়েন্টের ব্যথা, কোমর ব্যথা এগুলোর জন্য নাকি ঘি অনেক উপকারী। ঘিয়েতে নাকি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, তাই আমি প্রতিদিনই 1 চামচ করে ঘি খাই। আপনারা ওইভাবে ঘি খাবেন। এভাবে একটু একটু করে সর তুলে ঘি করেন না, ঘরের ঘি তো সবচেয়ে পিওর। আর কি।